বাড়ির বউদের হাজার মন খারাপ থাকুক বা শরীর খারাপ থাকুক, তাকে কিন্তু সংসারের সকল কাজকর্ম করতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। 2 দিন থেকে আমার শরীরটা কিন্তু মোটেও ভালো না, সবসময় কেন জানি দুর্বল দুর্বল লাগে। আর আমার হাতটা একটু পোড়া গিয়েছে রান্না করার সময়, এর কারণে কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগতেছে। তারপরেও তো বসে থাকলে চলবে না, সংসারের কাজকর্ম তো করতেই হবে। আমি যদি বসে থাকি তাহলে সংসার কিভাবে চলবে বলেন তো? তো যাই হোক, আজকে দুপুরবেলা আপনাদের ভাইয়ার জন্য এখন ভাত রান্না করব। এখানে 1 পট পরিমাণ চাল নিয়ে নিলাম আর রাইস কুকারে ভাত রান্না করব। আপনাদের ভাইয়া কিন্তু খুব রাগ করে, বলে যে হয় রাইস কুকার ব্যবহার করবা না হয় গ্যাস ব্যবহার করবা, মানে যে কোনো একটা ব্যবহার করতে বলে যে আমি কারেন্ট বিল বা গ্যাস বিল একসঙ্গে দিতে পারবো না, যে কোনো একটা করব। আমার কিন্তু এখন প্রতিটা দিন অন্যরকম ভাবে চলতেছে, মানে এই পেজ খোলার পর থেকে কিন্তু আমার দিনগুলো কেমন যেন এলোমেলো হয়ে গেছে। এখন বাজে প্রায় দুপুর 2:30টার মতন, আর আমি এখনো কিন্তু রান্না বান্না কমপ্লিট করতে পারিনি। আমি না খাই কিন্তু আপনাদের ভাইয়া তো খায়, কিন্তু তার জন্য দেখেন আমি সময় মতো রান্না করতে পারতেছি না। আর আপনাদের ভাইয়া এদিকে আমার সঙ্গে রাগ করে কিন্তু একদম শুয়ে আছে, বলে যে তুমি ফোনটা নিয়ে পড়ে থাকো, রান্না বান্না কিচ্ছু করতে হবে না, আমি আজকে খাবো না। তো আমি ফোনটা রেখে ঝটঝট পাবে কিন্তু এখন রান্নাঘরে চলে আসলাম, যে এখন তাড়াতাড়ি করে তো জামাইকে রান্না করে দিতে হবে, না হলে আমার কপাল আজকে খারাপ আছে। তো এইদিকে রান্না করতে করতে এসে আবার হাতটা আমার অনেক জ্বালা করতেছিল, মানে পানি লাগলে কেন জানি জ্বালা করে হাতটার মধ্যে, ওই যে পোড়া জায়গাটার মধ্যে। তো আমি এখন রান্না করতেছি আজকে খুব সিম্পল ভাবে, কিন্তু দুপুরে রান্না বান্নাটা করে নিব। আজকে বাসায় কোনো প্রকার সবজি ছিল না, তো এতদিন তো মাংস অনেক খাওয়া হলো, ভাবলাম আজকে একটু হালকা পাতলা রান্না করব। তার জন্য আমি এখানে কিন্তু ডালটা চুলায় বসিয়ে দিয়েছি, আর কিছু শুটকি মাছ ছিল। আপনাদের ভাইয়া অনেক কয়েকদিন আগে শুটকি মাছটা এনেছিল, তো র্যাকের মধ্যে গিয়ে দেখি শুটকি মাছটার উপরে একদম ফাঙ্গাস পড়ে যাচ্ছে, মানে উপরে সাদা সাদা হয়ে যাচ্ছে। তো ভালো করে আমি পানি দিয়ে ধুয়ে নিলাম, যে দেখি একটু শুটকি মাছগুলো ভালো আছে কিনা, ভর্তা করতে পারবো কিনা। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখলাম যে না, শুটকি মাছগুলো অনেকটাই ভালো ছিল, মানে এমনি উপর থেকে সাদা সাদা হয়ে গেছে। যেহেতু চট্টগ্রামে থাকি, এখানে তো শুটকির একদম আড়ত বলা যায়। তো যখনই আমার মন চায় তখনই কিন্তু আপনাদের ভাইয়াকে বলি শুটকি আনতে, তো ও কিন্তু বিভিন্ন রকমের শুটকি আনে বাসায়, আর এগুলো কিন্তু অনেক মজা করে রান্না করে খাই। বিশেষ করে আমার কাছে শুটকি মাছ এত বেশি ভালো লাগে, অন্যান্য তরকারি থেকে কিন্তু শুটকি মাছটা আমার অনেক বেশি পছন্দ। সত্যি কথা বলতে আপনাদের ভাইয়া কিন্তু আগে একদমই শুটকি মাছ খেতে পছন্দ করতো না, আমার সঙ্গে থাকতে থাকতে কিন্তু তারও অনেক বেশি পছন্দ হয়ে গেছে। এখন যখনই সময় পায় তখনই বলে একটু শুটকি ভর্তা বানাও। এদিকে তো আমি অনেক কাজ করতে করতে ভুলে গেছিলাম যে রাইস কুকারের উপরে একটু আলু সিদ্ধ বসাবো। তারপর মনে হলো, তারপর ঝটপট ভাবে কিন্তু দৌড়ে গিয়ে আবার আলুগুলো ধুয়ে আনলাম। আর এগুলো দেশি আলু, আমি যখন গ্রাম থেকে এসেছিলাম তখন আমার আম্মু এই আলুগুলো দিয়েছিল। আমরা যখনই গ্রামের বাসায় যাই তখন কিন্তু আমি একদম বস্তা ভরে সবকিছু গ্রাম থেকে আনি, মানে হাতের কাছে যা পাই সব একদম জোরে সোরে সবকিছু আনি, যেন একদম 1-2 সপ্তাহ আমাদের অনায়াসে চলে যায়, মানে অনেকদিন পর্যন্তই যায় আর কি। এদিকে দেখেন আমি রান্না করতে করতে এসে দেখি বেচারা একদম ঘুমিয়ে গেছে। আসলে আমাকে যতই বলুক যে ক্ষুধা লেগেছে, সে কিন্তু দুপুরে একটুও খাবে না, আমি এটা ভালো করেই জানি, কারণ সে সকালবেলা নাস্তাটাই করে একদম দুপুর টাইমে, আর দুপুরের খাবার খায় সন্ধ্যায়। আর মাশাআল্লাহ আমাদের এই বাসাটাতে কিন্তু অনেক বেশি বাতাস, একদম তো ফ্যান দিতেই হয় না। আপনাদের ভাইয়া কিন্তু খুব আরামে একদম ঘুমাচ্ছিল, এইরকম বাতাসে ঘুম না এসে কোথায় যায় বলেন তো? যাই হোক, এদিক থেকে আমার কিন্তু ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর এইরকম বাটনার মধ্যে কিন্তু আমি ডালটা পিষে নিলাম। অনেকেই ঘুটনি দিয়ে ঘুটে নেয়, কিন্তু আমার বাসায় ঘুটনিটা নেই, আর আমি এইরকম বাটনার মধ্যেই কিন্তু ডালটা পিষে তারপর আর কি ডালটা রান্না করে থাকি। তো আপনাদের ভাইয়াই তো শুধু খাবে, সেজন্যই আমি তার পরিমাণ মতোই ডালের পানিটা দিয়ে দিলাম। আর এদিকে দেখি আজকে তেলের বোতলে তেল শেষ হয়ে গেছে, আর এটা ছিল একটা স্যাভলনের মানে হেক্সিসলের বোতল আর কি। তো সেটা আমি ক্লিন করে এর মধ্যে কিন্তু তেল ভরে নিয়েছি, এটা দিয়ে খুব সুন্দর করে তেল ঢালা যায়। আমার কাছে তো বুদ্ধিটা অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, ডাল তো অনেকক্ষণ জাল করে নিয়েছি, তারপর আমি এখন এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। আজকে আমার ঘরে 5 ফোড়ন ছিল না, তার কারণে আমি এখানে জিরা দিয়ে কিন্তু ফোড়নটা দিয়েছি, আর রসুন দিয়ে। আজকে বাসায় একদম পেঁয়াজও ছিল না, কি যে একটা অবস্থা। আপনাদের ভাইয়াকে তো বলার কথা, আমার মনেই ছিল না যে বাসায় পেঁয়াজ নাই, আর শুনলে তো অনেক বেশি রাগ করবে। যখন বাইরে থাকে তখন আমার একদমই বলতে মানে মনে থাকে না যে এটা নাই ওটা নাই, যখন বাসায় আসে তখন মনে হয় যে এটা আনতে হবে ওটা আনতে হবে। তো শুটকিটা কিন্তু আমি ওখানে হালকা করে একদম ভেজে নিয়েছি। তারপর আজকে কিন্তু আমি ব্লেন্ডারে এরকম করে ভর্তা করে নেব, কারণ আমার কাছে এরকম করে বেশি একটা ভালো লাগে, মানে ব্লেন্ডারে ভর্তাটা করে নেব। যেহেতু আমার বাসায় পাটা নেই, মানে শিলপাটাটা নেই, তার কারণে আমি কিন্তু ব্লেন্ডারে এরকম শুটকি ভর্তা করে নিই, অনেক বেশি মিহি হয় আর আমার কাছে টেস্টিও লাগে। তো আমি একটু টেস্ট করে নিলাম, এত বেশি মজা হয়েছে। তো আপনাদের ভাইয়ের জন্য রেখে দিলাম। এদিকে কিন্তু সকালে শুধু আমি 2টা কলা খেয়েছিলাম, তারপর আর কিচ্ছু খাইনি, অনেক বেশি ক্ষুধা লাগতেছিল। এখন বাজে প্রায় 3:30টার মতো, তো একটা ডিম সেদ্ধ করে এখন খেয়ে নিচ্ছি। আর আমি কিন্তু সারাদিন এইভাবেই চলি। আপনারা এখন বলতে পারবেন আপু বিশ্বাস হয় না আপনি এইভাবে থাকেন সারাদিন। সত্যি কথা বলতে আমার দিনগুলো কিন্তু এমন করেই যাচ্ছে, এগুলো খেয়ে আমি থাকি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।